আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপি কিচেন। আজকের রেসিপি পেঁয়াজ কলি আলু দিয়ে চিংড়ি মাছ ভাজা। সবার প্রথমে পেঁয়াজ কলিগুলো আমি কেটে নেব। এটা আমার কাটা হয়ে গেছে, এবার কেটে নেব আলু। আলুটা এইভাবে কেটে নিতে হবে। পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছটা ভাজার জন্য চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে মাছের খোলাটা পিষে নিয়েছিলাম। সেই পেশা জাল দেওয়া হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। ভাজার জন্য দিয়ে দেব তেল। গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ, লঙ্কা কুচি, পেঁয়াজটা লাল হয়ে গেছে, দিয়ে দেব ধুয়ে রাখা পেঁয়াজ কলি আর আলু। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো। দিয়ে দেব জাল দিয়ে রাখা চিংড়ি মাছ। দেব ঢাকনা। পেঁয়াজ কলিটা নেড়ে চেড়ে অনেকটা কমিয়ে এসেছে, দিয়ে দেব চিনি। এই পেঁয়াজ কলি ভাজা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। রুটির সাথে খেতে খুবই ভালো লাগে, আর একটু মিষ্টি মিষ্টি হয়। ভাজাটা আমার হয়ে এসেছে, দিয়ে দেব উপরে ধনেপাতা কুচি। পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ ভাজাটা আমার হয়ে গেছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে নতুন সুপি কিচেনকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সুপি কিচেনকে ফলো করবেন। আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, টাটা। ভাজাটা আমি এবার তুলে নেব।
মা, এই পেঁয়াজ কলি ভাজাটা খেয়ে বলো কেমন হয়েছে। আজকে প্রথমবার পেঁয়াজ কলি চিংড়ি মাছ দিয়ে ভাজা খাচ্ছি, দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। মার তো খুব ভালো লেগেছে, এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে তরকারিটা। খুব সুন্দর হয়েছে। আর আরও সাথে চিংড়ি মাছের যে খোলাটা, ওটা পিষে যে জলটা আমি দিয়েছিলাম, তার স্বাদে আরও পেঁয়াজ কলির স্বাদটাকে বাড়িয়ে দিয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। এখানে আমার ভিডিওটা শেষ করছি। টাটা।